গঙ্গাসাগরের মোহনা যে এত মোহময়ী হবে এটা আমি আগে ভাবতে পারিনি। গঙ্গা নদীতে সবাই বলে যে আমরা পতিত পাবনী গঙ্গা, এখানে গঙ্গাসাগরে যখন স্নান করে ভাবে যে আমরা পবিত্র হয়ে গেছি, কিন্তু ওরা কি জানে ওদের মনের যে যতগুলো ময়লা ওরা কি সবগুলো পবিত্র করে নিয়েছে? আমাদের মনের যে যত ময়লাগুলো পবিত্র হয়ে যায়। আমরা তো দীঘা পুরী ঘুরতে যাই, বকখালিও ঘুরতে যাই, কিন্তু গঙ্গাসাগরের মোহনায় যে শান্তি রয়েছে আর কোনো সমুদ্র সৈকতে এই শান্তি নেই। এটা আমার কথা না, এটা যারা ঘুরতে এসে তাদেরও কথা। মানে মনোরম একটা পরিবেশ যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে একটা ছোট্ট খাড়ি আসছে, খাড়িতে জলের যা স্রোত, এই যে স্রোতে এখানে একটা নৌকা দাঁড়িয়ে রয়েছে আর নৌকার ওপরে সূর্য, কি অসাধারণ সুন্দর দৃশ্য লাগছে। তো এইরকম দৃশ্য যদি মানে মোটামুটি ঘন্টার পর ঘন্টা যদি দেখে যাই, তাহলেও চোখের পিপাসা মিটবে না। তো এখান থেকে চলে যাচ্ছে এই খাড়ি সোজা সাগরে বা সমুদ্রে। তো এইখানের বাচ্চাদের কিন্তু ওই খেলার মাঠ বলে মাঠ ঠাট কিছু নেই, এরা বিচেই ক্রিকেট খেলে। তো সেই খেলাটাই দেখছি, বেশ ভালোই লাগছে। বাচ্চারা এই ক্রিকেট খেলছে বিচে, খুব সুন্দরভাবে, দারুণ লাগছে তাদের খেলাটা। এটা কি 6 হয়ে গেল? ওরে বাবা, কোথায় দৌড়ে দৌড়ে বল আনতে যাচ্ছে, দেখি কত দূরে ছুটতে পারে ও। না, দারুণ ভাবে খেলছে এরা। বাউন্ডারি, এই দাগটা বাউন্ডারি তো বিশাল জোর ওর গায়ে, এতটা বড় 6 মেরে দিয়েছে। এই দাগ বাউন্ডারি ভাই? আচ্ছা 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 আচ্ছা, খেলার মাঠ নেই তোদের? খেলার মাঠ নেই? আচ্ছা, খেলার মাঠ নেই, বিচেই খেলে। আর জোয়ার হলে খেলতে পারো না? আচ্ছা, জোয়ার হলে খেলে না, ভাটার সময় শুধু খেলে। কোনো মানুষ নেই, একা একা, খুব সুন্দর লাগছে ঘুরতে। মানে সমুদ্র সৈকত এরকম দীঘায় প্রচুরবার যাওয়া হয়েছে, 10 থেকে 15 বার এখনও পর্যন্ত দীঘা যাওয়া হয়েছে, বকখালিও যাওয়া হয়েছে। তো এত শান্তি, গঙ্গাসাগরের মতো এত সুন্দর মনোরম সমুদ্র সৈকত কিন্তু আগে দেখিনি। বিশেষত এখন ভাটা চলছে বলে এই বালিয়াড়ির সৌন্দর্য আরও প্রস্ফুটিত হয়ে উঠেছে। তার কারণ ভাটায় সমস্ত জল নেমে গেছে আর দিগন্ত বিস্তৃত বালিয়াড়ি। এখান থেকে যে জলটা নেমে যাচ্ছে, এখানে কিছু ভেঙে গেছে এই অংশটা, তো জলের যে কলো কলো শব্দ, সেই শব্দ শোনানোর চেষ্টা করছি। মনে হচ্ছে, পড়ে যাচ্ছিলাম এখনই পিছন খেয়ে, মনে হচ্ছে যেন নদীর বা মোহনা বা বালিয়াড়ি, গঙ্গা নদী তো এখানে সমুদ্রে মিশেছে, সেই হিসেবে এটা মোহনা আর এটা বালিয়াড়ি, মোহনার বালিয়াড়ি যেন নিজেই কথা বলছে। দারুণ লাগছে কিন্তু এখানে ঘুরে। আচ্ছা, এখানে একটা নিশানা করা রয়েছে, একটা দড়ি দিয়ে 3 দিকে বাঁধা রয়েছে, আর একটা কাঠ বা মরা গাছ
দিয়ে নিশানা করা রয়েছে, যতদূর পতাকা রয়েছে অতদূর পর্যন্ত ভাটা আসলে জল উঠে যাবে। মানে আমি যতটা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমার প্রায় 3 মানুষ উপরে উঠে যাবে জল, ভাটা জোয়ার আসলে। দারুণ সুন্দর দৃশ্য। গঙ্গাসাগরের মোহনা যে এত মোহময়ী হবে এটা আমি আগে ভাবতে পারিনি। এখানে গঙ্গার পুজো চলছে সন্ধ্যাবেলায়। এখন গঙ্গা দেবীর পুজো করছেন এনারা পুরো পরিবার। এখানে একজন পুজো করছেন আর ওইদিকে একজন পুজো করছেন। अच्छा अच्छा, नमस्ते अंकल। क्या कैसा है? बस बढ़िया, गंगा मैया के दर्शन, गंगा सागर की पूजन। अच्छा, आप कहाँ से आए हैं? हम एमपी से आए। एमपी से आए? एमपी से गुना जिला। गुना जिला कब आए हैं? आज कल मतलब आज सुबह ही आए यहाँ पे। अच्छा अच्छा, कितने दिन रहेंगे? 3 दिन रुकने का है, 2 दिन 3 दिन मतलब कल तक का है मतलब। कहाँ पर रुके हैं? अभी रुकेंगे, अभी तो सुबह पूजा पूजा हुई। अच्छा उसके बाद में अभी जाके सुबह के दर्शन अच्छा अच्छा जी जी। তো এই আঙ্কেল এসছে পুরোপুরি এমপি থেকে, মানে মধ্যপ্রদেশ থেকে অনেক দূর পর্যন্ত এসছে এই গঙ্গা সাগরে। এখানে পুজো করলে পুণ্য লাভ হয়, পুণ্য হতে হয় यहाँ पे पूजा करने के पुण्य लाभ। अच्छा, पुण्य लाभ मिले তাই এখানে পুজো করছেন। ভালো লাগছে দেখে, ভালো থাকবেন। চোখ ধাঁধানো দৃশ্য এখন এখানে, দারুণ লাগছে। সূর্য অস্ত যাচ্ছে এখন গঙ্গাসাগরে, আর দৃশ্যটা সত্যি নিজে চোখে দেখলে সেটা অন্যরকম, ক্যামেরায় ধরা পড়লে অন্যরকম, তাও দেখানোর চেষ্টা করছি। দৃশ্য দেখে মনে হচ্ছে যে সোনা গলে গলে পড়ছে সূর্য থেকে এবং চারিদিক সোনালি আভা হয়ে গেছে। দারুণ সুন্দর লাগছে দৃশ্যটা। গঙ্গাসাগরে এসে এবারে কিন্তু এই সন্ধ্যাবেলার সূর্যোদয়ের দৃশ্য এবং যে সুন্দর দৃশ্য বালিয়াড়ির, এই দৃশ্যটা একটা অন্যরকম প্রাপ্তি হলো আমাদের। ভগবান বলতে চাইছি যে ভগবান, আমরা তো বিভিন্ন রূপে ভগবান রূপে পুজো করছি, কিন্তু ভগবান বলতে আমরা কি জানি? ভগবানের আসল নাম হলো ঈশ্বরীয়, মানে পরম পিতা পরমাত্মা নিরাকার জ্যোতির্বিন্দু শিব বাবা। উনি বোঝাতে চাইছেন আমার অ্যাড্রেসটা সবাই জানো, যে আমি কোথায় থাকি, এখানে আসার কারণ কি, এবং তোমরাও এই পৃথিবীতে আসার কারণটা কি, উদ্দেশ্য তোমরা এখনো পর্যন্ত জানো না। আমরা বিভিন্ন রূপে পুজো করছি, বিভিন্ন মানে মন্দিরে যাচ্ছি, মসজিদে যাচ্ছি, গির্জায় যাচ্ছি, কিন্তু ভগবান কি আমরা কোথাও শান্তি পাচ্ছি? কোথাও পাচ্ছি না। ভগবান বলছি আমাকে স্মরণ করো, রাজযোগ মানে যোগের দ্বারাই তুমি আমাকেই পাবে। যে ভগবান এখানে বলতে গিয়ে সেখানে আমরা তো কিছু জানি না, সবাই ভগবানকে মানে আমরাই সেই ব্রহ্মা কুমারী পরিচয় দিতে এসেছি যে ভগবান কি, যে আমরাই পৃথিবীতে আসার কারণটা কি। আপনারা বলছেন যে ভগবান নিরাকার, তাই তো? ভগবানের আসল নাম হলেন পরম পিতা পরমাত্মা নিরাকার জ্যোতির্বিন্দু শিব বাবা, আর আমরা হলেন অশরীরী সে আত্মা, এই শরীরের মধ্যে প্রবেশ করেছি। যে আমি কে, 5টার প্রশ্ন দেব, এই পৃথিবীর সমস্ত মনুষ্য আত্মা, 800 কোটি মনুষ্য আত্মা, সবার অ্যাড্রেসটা পরিচয় ভুলে যাবে যে আমি কে, আমি হলেন এক আত্মা। তো এখানে কি জন্য এসেছি? ধরাধামে অভিনয় করার জন্য, তাই না? তা কোথা থেকে এসেছি? আমরা সেই পরম ধাম থেকে এসেছি।
ঠিক আছে, পরম ধাম থেকে এসেছি এখানে অভিনয় করার জন্য। আবার কোথায় ফিরে যাব? সেই পরম ধাম। সেই পরম ধামে ফিরে যেতে হলে তো আমরা এইভাবে যেতে পারবো না। আমাদের পরম ধামে ফিরে যেতে হলে ভগবানের ঈশ্বরীয় সমস্ত কালচারগুলো নিজের মধ্যে ধারণ করে তবেই আমাদের ফিরে যেতে হবে, ঠিক আছে? সেই আমরা যদি ভগবানকে না চিনলাম, না জানলাম, তো কীভাবে আমরা ভগবানের যোগগুলো করব? এবার আপনারা এসেছেন কি বিশ্ববিদ্যালয় থেকে আবার বলুন? ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় থেকে। এটা কোথায় অবস্থিত? ওটা রাজস্থান, মাউন্ট আবুতে। আচ্ছা, মাউন্ট আবুতে। মাউন্ট আবু, রাজস্থান। রাজস্থানে আপনারা এত সুন্দর বাংলা পারেন, ওখান থেকে এসেছেন না বাঙালি? না, আমরা এখানে গঙ্গাসাগরেই থাকি। আমরা গঙ্গাসাগরেই থাকি। আমরা ফোনের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে। মানে আপনারা ওই সংস্থার সঙ্গে যুক্ত, তাই তো? এবার আচ্ছা, আপনারাও আছেন? ঠিক আছে, এখানে গঙ্গা নদীতে সবাই বলে যে আমরা পতিত পাবনী গঙ্গা। এখানে গঙ্গাসাগরে যখন স্নান করে ভাবে যে আমরা পবিত্র হয়ে গেছি, কিন্তু ওরা কি জানে ওদের মনের যে যতগুলো ময়লা, ওরা কি সবগুলো পবিত্র করে নিয়েছে? আমাদের মনের যে যত ময়লাগুলো পবিত্র হয়ে যায়, যখনই আসি আমাদের দেহটাই স্নান করি, কিন্তু আমাদের মনের ময়লাগুলো দূর হয় কি? কিন্তু এটা জানতে হলে আমাদের ভগবানকে জানতে হবে, চিনতে হবে। কেননা উনি একমাত্র বলে না করুণার সাগর, দয়ার সাগর। সেই ভগবান একমাত্র একজনই হয়, যে ওয়ান গড। সবাইকে বলা হয় একজনকে বলা হয় ওয়ান গড। মানে ওখানে খ্রিস্টানও বলেছে যে আমাদের ভগবানকে দেখতে নিরাকার। আল্লাহ মানে যে আমাদের যে মানে মুসলমানরা বলে, সেও বলে যে গড ইজ লাইট, মানে একটা নূর। উনি বলেন নূর, আর যারা খ্রিস্টানরা বলে লাইট। আর আমরাও বলি যে আমরা যখন প্রদীপ জ্বালাই তখন ওনাকেই আহ্বান করি, জ্যোতি স্বরূপকে। তা আমরা যে শিবলিঙ্গ পূজা করি, ঠিক আছে, ওখানে জল ঢালি, ওখানেই নিরাকার দেখানো হয়েছে। কেন? ওখানে প্রতীক রূপে। কেন? ভগবানকে তো দেখানো যাবে না যে জ্যোতি স্বরূপে কিভাবে পুজো করব। ওই জন্য লিঙ্গ দিয়ে ওখানে পুজো করার এটা প্রচলন তৈরি করা হয়েছে। এইটাই আপনারা প্রচার করেন? হ্যাঁ, এখানে ভগবানকে কোথায় থাকে আপনারা জানেন না, ভগবানের ঠিকানাও জানেন না, আর ভগবানকেও চেনেন না। ওই জন্য বলছি ভগবান হলো নিরাকার, উনি পরম ধামে থাকেন। আর ওখানে সমস্ত আত্মাদেরকে যেতে হয়, আমরা সবাই আত্মারা ওখানেই যেতে হবে। আপনারা কি কোনো হ্যান্ডবিল বা কিছু? হ্যাঁ আছে, অবশ্যই অবশ্যই। এর মাধ্যমে ওই লেখাগুলো যেটা বললেন ওটাই লেখা আছে, ভগবানের ঠিকানা কোথায় আছে। আপনাদের মানসিক টেনশন দূর হয়ে যাবে, রোগ ব্যাধি দূর হয়ে যাবে, এখানে লেখা। আচ্ছা, আপনারা কি এরকম কোনো আপনাদের কোর্সে ভর্তি হবে এরকম কোনো ব্যাপার? এখানে সবাই ক্লাস করতে পারে, 7 দিনের কোর্স করতে হয়, তাহলে আপনারা এটা জানতে পেরে যাবেন। এখানে কোনো পয়সা কড়ি লাগে না। আচ্ছা, আপনি আমাদের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে যাচ্ছেন এই বার্তা। যদি কেউ এই কোর্স করতে চায় তাহলে আপনাদের সঙ্গে যোগাযোগ করে। ফোন নাম্বার আছে আপনাদের? হ্যাঁ, অবশ্যই। কোথায়? বলে দিন দেখি। মুখে বলে দিন ফোন নাম্বারটা। সিনিয়র টিচারের ফোন আমাদের টিচারের ফোন নাম্বার দিচ্ছি, আমাদের নাম্বারটাও দিয়ে দিচ্ছি, 7300148877। এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আর আমাদের ফোন নাম্বার হলো, কার নাম্বার বলবো? 6297760986। এটা এখানকার জন্য, তাই তো? আচ্ছা আচ্ছা। এখানে অনেক কিছু পেয়ে যাবেন আপনারা, 7 দিনের কোর্স পেয়ে যাবেন। নামই হচ্ছে শিব সন্দেশ। শিব সন্দেশ, ওই জন্য বললাম না আমরা ভগবানের বার্তা নিয়ে এসেছি, সন্দেশ নিয়ে এসেছি। 7 দিনের ক্লাসও আছে, ওখানে 7 দিনের কোর্সও দেওয়া তো আছে। এই দিদিভাইরা কিন্তু মূলত এই জিনিসটা প্রচার করছেন যে শিব নিরাকার, ঈশ্বর নিরাকার, পরম ব্রহ্মা নিরাকার, এবং আমরা তার সবাই তার সন্তান। আপনাকে দেখছি ভালো লাগছে, ভেতর থেকে শান্ত ফিল হচ্ছে। এবারে অনুভব করো যে আমি এক শান্ত স্বরূপ আত্মা। আমার অশান্ত মনগুলো পুরো শান্ত। না, ভালো লাগছে আমার এটা শুনে। আরো সমুদ্রের পাড়ে এরকম একটা পরিবেশ, তার জন্য এটা বেশি ভালো ফিল হচ্ছে। এটা বারবার মনের মধ্যে রিয়ালাইজ করছি, এইটাই বারবার আমাকে করতে হবে। এইটাই এইটাই একটা জোর। যে আমি এক নিরোগী আত্মা। সংস্কার পুরো শরীর নিরোগী আত্মা। শান্ত হয়ে যাচ্ছে। আমার মধ্যে কোনো অশান্তির ফিলিং হচ্ছে না, আমি পুরো শান্তির অনুভূতি করছি, নিজেকে একদম শান্তিতে রাখি। আচ্ছা আচ্ছা, মানে মানসিক সমস্ত রোগ দূর করার এইটা মোক্ষম উপায়। এই রাজ্য মানে এই রাজযোগের দ্বারাই আপনার সমস্ত মানে অসুস্থতা, কোনো রকমের সমস্যা, কোনো রকমের বাধা, কোনো রকম বিঘ্ন সব কিছু দূর হয়ে যাবে। যে ভগবান, যে মানে ভগবান তো সাগর,
ওনার কোনো মানে অপরিসীম মানে সীমাহীন, যাকে তুলনা করা যায় না। সাগরকে কখনো এই যে সমুদ্র জল সাগরের সাথে তুলনা করেছেন ভগবান। তার কাছে যদি সে পরমাত্মা আত্মার সাথে যদি কালেকশন করে দিই, দুই বিন্দু যে অনুভব করছি এই সূর্যটা স্বয়ং পরমাত্মা, ওর সাথে আমার বিন্দুতে কালেকশন যদি তারের সাথে তার একদম যুক্ত করে দিই, তারের একটা কভার থাকে, সেই তারের কভারের সঙ্গে আরেকটা তার যখন জুড়ে দিই অলরেডি কারেন্টগুলো আসতে থাকে। সেরকম আমি বিন্দু, আমার শরীরটাকে ফেলে দিলাম, আমি বিন্দু আকাশের তারার মতো দেখছি, আর আমার স্বয়ং পরম পিতা পরমাত্মা নিরাকার জ্যোতির্বিন্দু, উনিও হলো বিন্দু। ওনার বিন্দুর সঙ্গে আমার বিন্দুর সাথে যদি কালেকশন করে দিই, অলরেডি সমস্ত শক্তিগুলো আসতে থাকবে। সেই আমি বিন্দু, বাবাও বিন্দু, এটা অনুভব করব। আর আমার মধ্যে বাবার থেকে জ্ঞানের কিরণগুলো আসছে। আচ্ছা আচ্ছা। আর আমার মধ্যে যত অজ্ঞানতাগুলো সব দূর হয়ে যাচ্ছে। বাবা তোমার থেকে পবিত্রতার কিরণ আসছে। আর আমার মধ্যে যত অপবিত্রতা পাপ কর্মগুলো করেছিলাম 63 মানে দাপর থেকে পুরো কলি, দাপরে 21 বার, কলিতে 42 বার, আর এর থেকে 63 বার আমার মধ্যে যত পাপ কর্ম অপবিত্রতাগুলো ছিল সব ভস্ম হয়ে যাচ্ছে। বাবা তোমার থেকে শান্তির কিরণ আসছে। বাবা এই বিকেলবেলা বা সন্ধ্যাবেলায় এই গঙ্গাসাগরে ঘুরতে ঘুরতে পরিচয় হলো অনেকজনের সাথে। খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখলাম এবং শেষে পরিচয় হলো কিছু দিদিদের সাথে বা একটা গ্রুপের সাথে, যে গ্রুপ প্রচারে বেরিয়েছে শুধুমাত্র যে ভগবান, সমস্ত ধর্মের ভগবানই এক, ঈশ্বর একজনই, সে নিরাকার বা তিনি নিরাকার, এটা বোঝালেন। এবং এই বিষয়ে মানুষের যে মনের শান্তি বা যে টেনশন হয়, মানসিক কখনো স্ট্রেস থাকেন, সেই সমস্ত কিছু দূর করার বিষয় নিয়ে, এই ভগবানের বিষয় নিয়ে, যে সার সত্য, এই আমাদের জন্মগ্রহণের সার সত্য বা এই পৃথিবীর বা এই জগতের সার সত্য জানার জন্য একটা কোর্স ওনারা করান, সেটা সম্পূর্ণ ফ্রি। সেটা যোগাযোগ করতে পারেন, যেই ফোন নাম্বার দিয়ে দিলেন দিদিরা। তো আজকে এখানেই শেষ করছি ভিডিওটা। আরও একবার বলে রাখি, এই সংস্থার অফিস রয়েছে গঙ্গাসাগরের চৌরঙ্গিতে ছাত্রাবাসে ওদের অফিস রয়েছে গঙ্গাসাগরের। আর ফোনের মাধ্যমে সারা পশ্চিমবঙ্গ এবং সারা পৃথিবীব্যাপী বা সারা ভারতব্যাপী তো অবশ্যই তোমরা বা আপনারা এই কোর্সটি করতে পারেন যদি করতে চান। তো আজকের ভিডিওটা সন্ধ্যাকালীন বা বিকেলের যে গঙ্গাসাগর ভ্রমণ এখানেই শেষ করছি। কেমন লাগলো গঙ্গাসাগর ভ্রমণটা, এই বিকেলের বালুচর ভ্রমণটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম নতুন ভিডিও দেখতে হলে কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।